উত্তরণ ফ্যামিলি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। সকাল সকাল দেখতে পাচ্ছি চোখ মুখ ফুলা একদম পুরোপুরি উঠে পড়েছি। তো আজকের দিনটা পুরোটা শেয়ার করব। আর আজকে মা বাবা সবাই চলে যাচ্ছে কলকাতা। তো এখন ফ্লাইট হচ্ছে দুপুর 12টায়, বাট আমরা 8:30টায় এখান থেকে বেরোলে মোটামুটি 9:15-20 এয়ারপোর্টে পৌঁছবো। আর ওখানে সমস্ত সিকিউরিটি চেক ইন করে টোরে 11:15 থেকে বোর্ডে। তো সেই অনুযায়ী টাইম অনুযায়ী আমরা 8:30 সকাল সকাল বেরিয়ে যাব। সমস্ত প্যাকিং হয়ে গেছে, সবাই এখন রেডি হচ্ছে। এখানে জিনিসপত্র সব চারদিকে যেন ছড়িয়ে আছে। আর এই যে বাবা এখানে ব্রেকফাস্ট করছে, রুটি আর আলুর তরকারি। আলুর তরকারি কালকে রাতেই মা করে রেখেছিল, আর রুটিটা আজকে সব গরম করে নেওয়া হয়েছে। কারণ সবাই রেডি হচ্ছে, আমিও এবার ফ্রেশ হয়ে গেছি, আমিও রেডি হয়ে যাব। এখন অ্যাকচুয়ালি আমরা বেরোচ্ছি মা বাবাদের ছাড়তে, এয়ারপোর্ট যাচ্ছি ড্রপ করতে। বেসিক্যালি হ্যাঁ, ক্যাব বুক হয়ে গেছে, 8:30 বাজে। বেসিক্যালি 12টায় ফ্লাইট, তাহলে ওনারা একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। আমরা সব নেমে এসেছি ওপর থেকে। এই যে লাগেজ ফাগেজ সমস্ত এখানে মা বাবা মাসি সবাই আছে, আর আমরা সবাই যে লাগেজ টাগেজ সব নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। গাড়ি বুক হয়ে গেছে, তো বড় গাড়ি নিয়ে লাগবে আর কি, তার জন্য বড় গাড়ি বুক করেছি। আমরা 5 জন যাব, তার সাথে লাগেজও আছে। তো গাড়ি আসছে, এখনও দেখাচ্ছে 5-6 মিনিট মতো লাগবে, মোটামুটি কাছাকাছি এসে গেছে। তো আমাদের এই যে সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে আমরা গাড়ি স্টার্ট করলাম। এখন প্রায় 8:45 বাজে। ও এই যে পেছন দিকে গেছে, লাগেজগুলো পেছনে। আর এখানে মা মাসি আর আমি মাঝখানে বসেছি, আর বাবা সামনে আছে। তো গণেশজির নাম নিয়ে আমাদের রোডে ওঠা হলো। একদিকে রোডটা ব্লক ছিল, রোডে কাজ চলছিল, তো ওই জন্য এই দিক দিয়ে আমাদের গণেশ টেম্পলের সাইড দিয়ে যাওয়া হচ্ছে। আমরা মোটামুটি চাকুর ক্রস করে গেছি, কতটা বুঝতে পারছি মানে জানি না। এই যে দেখতে পাচ্ছ কাঁচে সব জল, এখন পুরো ড্রিজলিং হচ্ছে। তো মোটামুটি আর বেশিক্ষণ লাগবে না, আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট সব মিলিয়ে 45 থেকে 50 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই। আমরা বাইক মেন রোডে পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে, নিউ এয়ারপোর্ট রোড বলে, ওটা দিয়ে শর্ট হয়। বাট আমরা ওলাতে যাচ্ছি এবং ওলাতে নামে ম্যাপে দেখাচ্ছে যে ওই রাস্তাটা দিয়ে যেতে। নাহলে ড্রাইভারটা বলছে প্রপার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা আসবে না, ওনার অসুবিধা হবে। তো ওই জন্য আমরা যেটা নর্মাল রাস্তা আমাদের ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট হয় সেই রাস্তাটা। হ্যাঁ, আর আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার। এখন এই ড্রিজলিং তো দেখছি হচ্ছে। টেক অফটা ঠিকঠাক হয়ে গেলে মানে আর কি চিন্তাটা কমে যাবে। এই যে আমরা সব এয়ারপোর্টে জাস্ট ঢুকলাম, লাগেজ ফ্যাগেজ এই যে নামানো হয়ে গেছে। তো সেটা বলেছিল ছায়াসে যাবে, ছায়াসে গিয়ে চা খাবে, তারপর ঢুকবে। দেখা যাক, যদি সময় হয় তাহলে চা খাবো, তা নাহলে আমরা খাবো না। তো এই এখন সময়টা তো এই যে মা বাবারা সব বেরিয়ে যাচ্ছে। আমরা এখানে সব দাঁড়িয়ে আছি। বাবা দেখতে পাচ্ছি না গাড়ি।
মারা তো ঢুকে গেল দেখলে, এখন ইন্ডিগোর কাউন্টারে আছে, ওখান থেকে বোর্ডিং পাস নিয়ে লাগেজ দিয়ে তারপরে সিকিউরিটি চেকিং হয়ে চলে যাবে। তো আমরাও বেরিয়ে গেলাম, কারণ ওর আবার রেস্টুরেন্টে যাওয়ার আছে, দেরি হয়ে যাবে, সেই কারণে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা এখানে যাচ্ছি, এই যে এয়ারলাইন্সের বাস স্টপ এখানে, তো আমরা এখন বাস ধরতে যাচ্ছি। তো এই আমরা সব বাসে উঠে গেছি, বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখান থেকে বলছিল মা যে ক্যাবে ফিরতে, সত্যি কথা বলতে গেলে আমাদের দুজনের হাতে কিচ্ছু নেই। ক্যাবে গেলে কম করে হলো 700 থেকে 800 টাকা ভাড়া নিয়ে, আর আমরা 240 টাকা করে পার হেড আমরা বাসে চলে যাচ্ছি। যারা ব্যাঙ্গালোর থাকো তারা জানোই যে আমাদের এয়ারপোর্ট থেকে ইন্টারসিটি বাসের মানে ইন্টার ব্যাঙ্গালোর সিটির যে বাসের সার্ভিসটা সত্যি খুব ভালো। তো আমরা এখান থেকে উঠছি, আমাদের বাড়ির কাছে যে বাবুসাপালিয়া যে বাস স্টপ বা গণেশ টেম্পল, যেটাও দেখালো তোমাদের এই ভিডিওতে একটু আগে, তো আমরা ওখানে নামবো। ওখান থেকে আমরা অটো করে চলে যাবো। ওখান থেকে অটো করে গেলে আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে। তো তার জন্য আমরা ক্যাব করলাম না, আমরা বাসেই যাচ্ছি। তো আমরা তো অনেকটা এসেও গেলাম, আর ভালো টাইমে ঢুকে গেছে আর কি মারা, কারণ আমরা যখন ওখানে ঢুকে যাওয়ার পর থেকেই ড্রিজলিং দেখাচ্ছিলাম শুরু হয়েছে। আর এখন বাইরের ওয়েদারটা একবার জাস্ট দেখ, এই যে বাইরে ভালো মতো বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছি ভালো মতো বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমরা এখন যাচ্ছি, প্রায় 11:30 মতো বাজে, 10:25, সরি 10:25 বাজে। মোটামুটি আমরা 11টার মধ্যে পৌঁছে যাবো আশা করছি। তো বাড়িতে যাব, তারপর মানে ব্রেকফাস্ট করবো। তো আমরা এই জাস্ট নামলাম বাবুসাপালিয়া বাস স্টপে, আর এখান থেকে এখন আমরা অটো ধরবো। ফাইনালি আমরা এখন বাড়িতে পৌঁছলাম, মোটামুটি 11টা তো বাজতে যায়। তো ও বেরিয়ে যাবে যেমনটা বললাম। তো ওকে এখন আমি ব্রেকফাস্ট মানে করাই আছে, একটু পরোটা ভেজে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। এই যে পরোটা আর আলু টমেটোর তরকারি, পরোটাটা ভেজে দিলাম, আলু টমেটোর তরকারি মা করেই ছিল, তো মারা টিফিন খেয়ে গেছে, ওটাই দিলাম তোমাকে। হ্যাঁ আমি খাবো এখন মুসলি। আমার তো ডেলি রুটিন, সকালবেলা ব্রেকফাস্টে মুসলি আর ইয়োগার্ট, ওটাই এখন ব্রেকফাস্টে খাবো। আমার দাঁড়াও এই যে ইয়োগার্ট, আর এই যে আমার মুসলি আমি ঢেলে নিয়েছি, আর এই যে এখন আমি আমাদের এখানে মিল্কি মিস্ট ইয়োগার্ট পাওয়া যায়, এই ইয়োগার্টটা দিয়ে, এটাই আমার আজকে ব্রেকফাস্ট। এই যে আর একজন বেরিয়ে যাচ্ছে, আর বাইরে আমাদের এই যে ওয়েদার আজকে পুরো মেঘলা। মোটামুটি মা বাবা আসার আগে যেরকম ওয়েদার ছিল সেম ওই রকমই ওয়েদার আবারও হয়ে গেছে, পুরো মেঘলা। আর তারই সাথে দেখলে তোমরা যে মোটামুটি এয়ারপোর্ট ঢুকতেই ড্রিজলিং স্টার্ট হয়ে গেছিলো, আর এয়ারপোর্টের ওখানে আসার সময় বৃষ্টিও হচ্ছিলো। বাট যেই আমরা হেব্বাল ক্রস করলাম তারপর থেকে আর কোনো রকম বৃষ্টি নেই বা কিছু নেই। তাছাড়াও প্রচণ্ড মেঘলা আজকে ওয়েদার। উটি যাওয়ার আগে আমাদের এরকম মানে কন্ডিশন হয়েছিল, ইভেন উটিতে গিয়েও দেখেছিলে তোমরা এরকমই মেঘলা ওয়েদার ছিল। তো এই এখন ও বেরিয়ে যাচ্ছে। এই যে একজন বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে। ও বেরিয়ে গেল, আর মোটামুটি আমার বাড়ির কাজ সবই করা আছে। ঘরটা শুধু একটুখানি ঝাঁট দেবো, আর বিছানাও সব গোছানো হয়ে গেছে, আর রান্নাবাড়িও সব করা আছে। কালকে মাছের ঝোল, তারপরে আলুর টমেটো তরকারিটা দেখালাম, ওই সব টুকটাক করা আছে, ইভেন রুটি পর্যন্ত করা আছে। তো আজকে দুপুরে লাঞ্চেরও আমার টেনশন নেই। তো এখন দেখি রিসেপশনের ভিডিওটা হাফ এডিট করে আমি রেখে দিয়েছিলাম, ওটার পাবলিশ করা হচ্ছে না। তো আজকে এখন ভাবছি যে ওটাই এখন ফাইনাল এডিটিং করে পাবলিশ করে নেবো। আর উটি থেকে এই যে আমাদের যে চকলেট আনা হয়েছিল তার এই যে লাস্ট পিস আমার জন্য রাখা আছে, তো এটা আমি এখন খাবো। এই চকলেটটা
টেস্টটা জাস্ট অসাধারণ। ডেয়ারি মিল্ক খেয়েছি আমার, ডেয়ারি মিল্ক অত ভালো লাগে না, এটা দারুণ খেতে। আর মা বাবারা আসার পরে আমার জুতো রাখার জায়গাটা, মানে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে জুতো ছিল সবার, এখন শুধু আমার আর ওর জুতোই আছে। এই জায়গাটা পুরো খালি। বাবা মারা বেশিরভাগ এই ছাদ তাড়তে এনজয় করতো সবাই, এখন ঘরটাও খালি খালি, পুরোটাই এখন ঘর পুরো খালি। তো এটাই হয়, বাড়ি থেকেও আসলে ঘর দৌড় পুরো ভর্তি ভর্তি মনে হয়, আর সময়টা খুব তাড়াতাড়ি যায়। তো সবাই চলে গেলে মনটা খারাপ করে, এখন ঘর পুরো খালি সারাটা দিন। আমি তো স্পেশালি ও নেই, ও চলে গেছে, ও রাত্রিবেলা ফিরতে ফিরতে 11টা বেজে যাবে। তো সারাটা দিন আজকে আমি, যেহেতু সানডে ছুটি আছে, একা একা থাকবো। সেদিন যে আমরা মল অফ এশিয়া গেছিলাম, এই যে এই প্ল্যান্ট রাখার এই পটটা কিনেছিলাম, একটু দেখিয়ে নিই তোমাদের, খুব সুন্দর জিনিসটা। আমাদের একটা ব্যাম্বু প্ল্যান্ট অলরেডি আছে, তো আরও আনা হবে, সেই কারণেই আমরা এটা আরও স্পেশালি কিনলাম। এই যে এটা হচ্ছে পটটা, এটা আমরা হোম সেন্টার থেকে নিয়েছি, খুব সুন্দর দেখতে, একটা বাই কালার ব্লু আর হোয়াইটের ওপর, নিচে এরকম স্ট্যান্ড আছে, এটা সেরামিকের, আর এই যে ভেতরটা এরকম। তো এটাতে আমরা ব্যাম্বু প্ল্যান্ট রাখবো। আমাদের হোম সেন্টারে অনেক মানে ফার্নিচার পছন্দ হয়েছে, স্পেশালি একটা ডাইনিং টেবিল, একটা সোফা কাম বেড। কারণ কি এই সোফা কাম বেড যেটা আমাদের ঘরে আছে, এটা ঠিক আছে মোটামুটি, বাট কোয়ালিটিটা অতটাও ভালো নয়। তো ইন ফিউচার আমাদের যখন শিফট হবে, অন্য জায়গায় আমরা শিফট করব, সেখানে একটু বড় শহর দেখেই নেওয়া হবে। তো তখন আমাদের ডাইনিং টেবিল, তারপরে একটা সোফা কাম বেড, একটা আমাদের মাস্টার রুমের জন্য একটা বেড, এগুলো সব আমরা টুকটাক হোম সেন্টারে দেখে এসেছি। প্রাইসও রিজনেবল লেগেছে আর জিনিসটাও খুব ভালো লেগেছে। তো এই জাস্ট মা বাবার সাথে কথা হলো, বোর্ডিং হয়ে গেছে, ফ্লাইটে উঠে গেছে। তো মোটামুটি 12টায় ফ্লাইট, কারেক্ট টাইমেই ছাড়বে। একটু বাইরে ওয়েদারটা খারাপ, এটা একটু মানে টেনশন, বাট ঠিক আছে, ইন্ডিগো সামহাউ ম্যানেজ অবভিয়াসলি করে নেয়। আর 12টাতে যদি ছেড়ে দেয়, আর এটাতে কলকাতা ল্যান্ডিং, আর ওখানে আমাদের আর এক কাকু আছে, তাকে বলে দেওয়া হয়েছে, সে এসে মা বাবাদের পিক করে নেবে ওখান থেকে। তো এইমাত্র জাস্ট বুলুমাসি ফোন করলো, বললো জাস্ট ফ্লাইট আর কি স্টার্ট করেছে, তো ফোন সুইচ অফ করছি। আল্লাহ হ্যাঁ করে দাও। আর আমি এখন ল্যাপটপ নিয়ে সমস্ত আমাদের রিসেপশনের ভিডিও যেটা আর কি এডিটিং করা বাকি আছে, সেটা এখন করছি। আগে এটা পাবলিশ করব, তারপরে স্নান টান করে লাঞ্চ ফাঞ্চ করব। তো এই যে স্নান টান করে চলে আসলাম, একটু বেলাতেই আজকে স্নানটা করলাম, কারণ যে দেখছিলে যে আমি ভিডিও এডিটিংগুলো করছিলাম, ভিডিও এডিটিং তো মোটামুটি হয়ে এসছে, একটু পরে পাবলিশ করে দেবো। আর তার সাথে সকালবেলা দেখলে একরকম ওয়েদার, বাইরে কীরকম মেঘলা মেঘলা হয়েছিল, তো এখন এই যে বাইরের ওয়েদার, মেঘটা অল্প অল্প আছে এখনো পর্যন্ত, তাহলে আকাশ মোটামুটি পরিষ্কার বলতে গেলে। এখন এই যে স্নান টান করেছি, একটু চুলটা হাওয়ায় শুকিয়ে নেব। তো এখন ঘড়িতে বাজে প্রায় 3টে। তো এতক্ষণ ধরে আমি ভিডিও এডিটিং করছিলাম, এই যে দেখতে পাচ্ছ রেন্ডারে বসিয়ে দিয়েছি ভিডিও। তার সাথে লাঞ্চটাও করে নিলাম। তো লাঞ্চে এই যে মা আলু তরকারি করে গেছিলো, ওকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিলাম পরোটার সাথে, আমি একটা রুটি আর তার সাথে আলু তরকারিটা খেয়ে নিলাম। তারপরে মানে রেখে দিলে এটা নষ্ট হয়ে যাবে, যেহেতু মা কালকে রাত্রিরে বানিয়েছিল। তো এটাই এখন লাঞ্চে করে নিলাম। এখন ঘড়িতে বাজে 11:45। তো ও একটু আগে এই যে জাস্ট আসলো কিছুক্ষণ আগে। আমি সন্ধ্যাবেলা পর্যন্ত আমার ভিডিওর যে কাজটা ছিল, ভিডিওর মানে এডিটিংটা ওটা করছিলাম, বাট এখনও অনেকটা বাকি আছে। তো সেই জন্য আজকে আর পাবলিশ করা হলো না, কালকে ট্রাই করব। আর তারই সাথে সন্ধ্যাবেলা করে নিলাম একটু রান্নাবান্না। এই যে আজকে এনেছিলাম কড়াইশুঁটি, তো কড়াইশুঁটির কচুরি করব, তার জন্য এই যে পুরটা তৈরি করে রাখলাম। তো এটা এখন গরম আছে, এটা এখন বাইরে, ওই জন্য হালকা একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। যেমনটা রাত্রে বলেছিলাম, রুটি তরকারি সমস্ত কিছু তো মা করেই গেছিলো, মাছ ফাছ সমস্ত কিছু আছে। বাট হঠাৎ করে ও বললো যে আজকে রাত্রে একটুখানি বিরিয়ানি মানে খাওয়া হবে, তো সেই কারণে বিরিয়ানি নিয়ে এসেছে। এই যে সব এখানে রাখ, এই যে চিকেন বিরিয়ানি তো
তো নিয়ে এসেছে, তো এটাই এখন রাত্রিরে আমরা খাবো দাবো দিয়ে ঘুমোবো। কালকে আমার সকালবেলায় ডিউটি, তো তাড়াতাড়ি উঠতেও হবে। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি একটু গান চালিয়ে মানে কাজ করছিলাম, তার মাঝখানেও চলে আসলো। আর একটু মনটা খারাপ, বাট ঠিক আছে, এখন অনেক বড় হয়ে গেছি, আগের মতো বাচ্চা তো নেই, তো মানিয়ে গুছিয়ে বাস্তবটাকে মেনে চলতে হবে। যাই হোক, তো চলো, যদি কিছু ভালো লেগে থাকে আমাদের এই ব্লগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর তারই সাথে তোমরা যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমরা নতুন ভিডিওস আপলোড করব সমস্ত ভিডিওসের নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে খুবই শিগগিরই। ততক্ষণের জন্য বাই বাই করে দাও। বাই বাই।